ডায়াবেটিস রোগীদের জন্য এই পাতাটা কার্যকরী। ব্লাডে যদি শর্করা বা সুগার থাকে তাহলে এই পাতা খেলে কমে যায়। এখন কমে যায় কোথায় যায়? এটা প্রস্রাব পায়খানার সাথে বের হয়ে যায় নাকি সেলের ভিতরে ঢুকতে? সেলের ভিতরে ঢুকলে আপনি শক্তি পাবেন। আপনি এই পাতার রস খাওয়ার পরে যদি মনে করেন যে দুর্বলতা আছে, তার মানে বুঝবেন যে প্রস্রাব পায়খানার সাথে বের হয়ে গেছে। আর যদি মনে হয় যে না, দুর্বলতা নাই, তাহলে বুঝবেন সেলে ঢুকছে। এখন আপনি এই পাতাটা খাবেন, অকেফাস, এর একটা চিকিৎসা, ওষুধি যেহেতু গাছ। কিন্তু আপনি কেন এই পাতার রস খাবেন? কেন ইনসুলিন দিবেন? আপনি ইনসুলিনযুক্ত খাবার কম খেলেই হয়। ইঁদুর মারার মতো আপনি ডেলি আপনার ঘরে একটা চিকা আসে, একটা গর্ত দিয়ে আপনি ডেলি চিকা মারেন, গর্তটা বন্ধ করে দেন। সহজ রাস্তা দর্শক। এখন আপনি যে পরিমাণ ডিটক্স করবেন এই ওষুধ খায়া, সেই পরিমাণ যদি ডিটক্স না হয় তাহলে তো আপনার সমস্যা। যেমন দেখবেন সবাই ব্যায়াম করে, ব্যায়ামে আপনার টক্সিন বের হয়ে গেল, আপনি যদি আর না ঢুকতে দেন তাহলে উপকার। কিন্তু আপনি কন্টিনিউ ব্যায়াম করলেন, খাইলেন, কোনো সময় খাবার যদি বেশি হয়ে যায় ব্যায়ামের চেতে, তাহলে জমে গেল। তাহলে আপনি ব্যায়াম করে এত কষ্ট করে সকালে ঘুম কামাই করে ওইটা গিয়ে কী লাভ? আপনি লাঠি দিয়ে কোড়ায় হাঁটতেছেন, মেদ বুড়ি বাড়তেছে, হাঁটুর সমস্যা। দর্শক, এই জিনিসগুলো বিস্তারিত আসলে আপনার বুঝতে হবে। ডায়াবেটিস মানে আপনার বডিতে, আপনার সেলের ভিতরে ইনসুলিন বেশি, বডিতে না। এই ইনসুলিন আপনার বাইরে থেকে হরমোন ঢুকতে দেয় না। আরেক জায়গায় ইনসুলিন আছে, দিতে নিষেধ করে। মানে আপনার ঘরে ঢুকতে যাবেন, আপনার বাচ্চারা দরজা আটকে রাখছে। এই জন্য আপনারা খুব সাবধান দর্শক। আসলে সিম্পল একটা রোগ। আপনারা যদি কায়িক পরিশ্রম করেন তাহলে হরমোনাল খাবেন আর খাবার খাবেন, আর যদি কায়িক পরিশ্রম না করেন তাহলে হরমোনাল খাবার খাবেন না। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, একজন ভ্যানওয়ালা কেউ রিক্সা চালক যে পরিমাণ পরিশ্রম করে, আপনি কি এক মাসে সেই কায়িক পরিশ্রম করেন? কিন্তু আপনার ওনার চেয়ে বেশি খাইতেছে। আপনাকে তখন খাইতে হবে কম হরমোনযুক্ত খাবারগুলো। তাই আমার চ্যানেলে ঢুকবেন আপনারা, ফেসবুক আছে, জেনারেল মডিফায়ার উজ্জ্বল আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে ঢুকে দেখবেন। অথবা ডক্টর জাহাঙ্গীর কবির স্যার, ডক্টর মুজিবুর হক ইউএসএ, ডক্টর মুজিবুর রহমান তাইল্যান্ড, ডক্টর ডেভি স্যার এবং আপনার আরও যারা লাইফস্টাইল মডিফাই চিকিৎসক, তাদেরকে আপনি পরামর্শগুলো মানতে পারেন। আপনি নিজে একটা ল্যাবরেটরি, আপনি মানবেন, ভালো হলে আরও একদিন মানবেন, ভালো হলে আরেকদিন মানবেন, এভাবেই কিন্তু আগায় যাবেন। দর্শক, ভালো থাকবেন। আমি আপনাদের সামনে খুব অনেক কঠিন কথাকে সহজ করে তুলে ধরি। এখন আপনারা যদি না বোঝেন দর্শক, কী করবো বলেন? আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শেয়ার দিবেন, আমার কথাটা একটু মানেন, একটু প্রয়োগ করেন, উপকার হইলে আর একটু করেন। আপনি রাত্রে কার্বোহাইড্রেট খাইবেন না, অটোমেটিক ডায়াবেটিস কমে যাবে। আপনি সকালে বাফারিং দিয়ে শুরু করবেন ডিটক্স, তারপরে 9টা-10টা বাজে পান্তা খাবেন, টক দই দিয়ে নাস্তা, দুপুরে সরিষা তেলে রান্না, ব্যাস হয়ে গেল। ভালো থাকবেন দর্শক।